হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে যে আমি অনেক হ্যাপি এবং খুশি, কারণটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কোথায় আইছি। দেখুন, আপনাদের অনেকের অনেক ধরনের চিন্তাভাবনা থাকে, অনেক ধরনের কথাবার্তা থাকে, অনেক ধরনের আমার সাথে শেয়ার করেন যে ভাই কৃষিকাজে আসবেন বা বলদে বিষয়ে আসবেন। ভাই আমি দেখুন একটা ভেড়ার খামার, সেই খামারে আইছি। আর এই দেশে প্রচণ্ড শীত, এই জন্যই যে ভেড়া দেখুন, ওই দেখুন প্রচণ্ড ভেড়া, ভাই প্রচুর ভেড়া একসাথে মনে হয় আনুমানিক আছে আপনার অনেকগুলো আছে। তো আজকে আমার কাছে খুব ভালো লাগছে যে ভাই জীবনের ফার্স্ট টাইম আমি ভেড়া দেখছি, হয়তো নেটে দেখছি, কিন্তু বাস্তবে আমি একগুলা এত এত ভেড়া আমি একসাথে দেখিনি। দেখুন আমার চতুর্দিকে দেখুন এরা কত সুন্দরভাবে এরা খাওয়া দাওয়া করছে এবং রয়েছে। এখান থেকে কিন্তু আমার হাউস অনেক দূরে। শুধু আমি আপনাদের একটা সঠিক তথ্য দেওয়ার জন্য, সঠিকভাবে করার জন্য, আমার মনে হয় না পৃথিবীতে কোনো ইউটিউবার বা আমার মতো অবৈধ অবস্থা থাকার পরেও বিদেশে এত রিস্ক নিয়ে কেউ ভিডিও করবে। আমি শুধু ভিডিও করি, আমি শুধু জীবনে রিস্ক নিয়ে আপনাদের, কারণ আমি জানি যে আমি যদি বাইরে যাই, যদি আমার ধরা পড়ে, আমার বাংলাদেশ কোনো রেহাই নেই। টাকা দিয়ে কাম হবে না, কারণ বিদেশের বাড়িতে ঘুষ হারাম। এ বাংলাদেশ না, বা বাংলাদেশে আমি বদনাম করছি না, বাংলাদেশে যে হোক আপনার অনেক লোকে ধরে টরে আপনি সিস্টেম করা যায়, কিন্তু বিদেশে আপনার কোনো সিস্টেমের ই নাই। আপনি অপরাধ করছেন, আপনাকে অপরাধের আপনার যোগ্য যে শাস্তি সেটা দিতে হবে। তো দেখুন আজকে আমি উটের খামারে এসেছি। তো যারা উটের খামারে কাজ করবেন তাদের কিন্তু এই আমার মতো আমি যেভাবে বসে আছি, হয়তো আমি একটু স্ট্যান্ডার্ডভাবে বসে আছি, কিন্তু আপনারা এভাবে থাকতে পারবেন না। কারণটা কি, আমি এখানে ভিজিট করতে আসি, আমি এখানে কাজ করতে আসিনি। আর তারা কাজ করতে না, এরকম উটের খামার নেই, আশপাশ দিয়ে আপনারা ঘুরতে হবে এবং উট নিয়ে খাওয়াইতে হবে। সরি, আমি উঠতো না, ভেড়ার খামার এসেছি। এই ভেড়ার দেখুন একটা ভেড়ার খামার আছে, এই ভেড়ার খামারে এইভাবে থাকতে হবে, এভাবে মানে আপনি ভেড়ার পাল নিয়ে থাকতে হবে। তারপরে কিন্তু এখানে ভাই একটা ফিলিংস থাকে। অনেকদিন পরে আমার বাংলাদেশের কথা কিছু কিছু মনে পড়তেছে। আমি এরকম রিয়াল দৃশ্য, সত্যি কথা, আমার জীবনে একটা স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। এরকম দৃশ্য আমি কখনো দেখি নাই। আর এরকম দৃশ্য যে আমি কখনো সাক্ষী হবে মেয়েটাও কখনো ভাবি নাই। আমি অনেক সময় আমি ভাবতাম যে আসলে বিদেশে কোথায় উট পাওয়া যায়, কারণ আমি টাউনে থাকছি, আপনারা দেখছেন আর বেশিরভাগ ভিডিওই টাউনে। আর আমি যে সাইডে থাকতাম সেই সাইডে তো ভেড়া তো দূরে থাক, আপনি একটা পশু বন্ধু পাবেন না, খালি পশু ছাড়া এরকম চার পাও জিনিস যে আমি এই জরানের মাটিতে আমার নিজের চোখে আমি দেখবো, এটা কল্পনা। আমি নিজেকে এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি কোথায় আইছি। আর ইউরোপ না, জর্ডান না, অন্য কোনো দেশ। তো যাই হোক, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি ভেড়ার ভিতরে একটু হাটে চলাফেরা করে ভিডিও করার চেষ্টা করছি। ভেড়াগুলো আমার দেখে ভয় পাচ্ছে, কারণ হয়তো আমি নতুন লোক, ওরা আমাকে দেখে প্রচণ্ড ভয় পাচ্ছে। ওরা অনেকে রেস্ট করছে খাওয়া দাওয়া করে। তো আমি বেশি এর ভিতরে হাঁটাচলা না করি, আমি এদের বিরক্ত না করি। তো যারা কৃষিকাজে আসবেন বা বড় দেহে বিষয়ে আসবেন, তাদের কিন্তু আমার মতো সেম অবস্থায় তারা এইরকম কাজ করে খেতে হবে, আর এরকম অবস্থায় থাকতে হবে তাদের। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আর আপনারা কোন রিলেটেড ভিডিও চান সবসময় আমাকে কমেন্ট করে রাখবেন। আর এই ভিডিওগুলো আপনারা প্রচুর শেয়ার করবেন। যে আমি চাই যে এই ভিডিওতে আপনার একদিনের ভিতরে 1 লাখ 1.5 লাখ ভিউ আসতে। আমি নিজে পার্সোনালভাবে আপনাদের সাজেস্ট করি, দেখা মাত্র শেয়ার করবেন। লাইক কমেন্ট দরকার নেই, শেয়ার, জাস্ট শেয়ার হবে, অন্য কিছু না, আদার্স কিছু না, খালি শেয়ার হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার এরকম স্মরণীয় স্মৃতিগুলা আপনারা বিশেষ করে আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমার কাছে একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।